আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমি তাহমিনা আক্তার, জিঞ্জিরা পিএম পার্লার গার্লস হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ইংলিশ গ্রামার থেকে তোমাদের আজকের রাইট ফর্ম অফ ভার্বস 10টা রুলস আমি নিয়ে আসছি, যেটা আমি তোমাদের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সিলেক্ট করেছি তোমাদের জন্য। মূলত ছাত্রীরা, তোমরা অনেক রুলস করেছো, রাইট ফর্ম অফ ভার্বসে অনেক রুলস তোমরা করেছো। সেখান থেকে 10টি রুলস আমি সিলেক্ট করেছি আজকে ক্লাসে তোমাদেরকে বোঝানোর জন্য। আমার প্রথম রুলস হচ্ছে রুল 1, ইউজ অফ পাস্ট টেন্স। ইউজ অফ পাস্ট টেন্স, ভার্ব টেন্সের পাস্ট টেন্সের ব্যবহার। ইউজ অফ পাস্ট টেন্স হচ্ছে পাস্ট টেন্সের ব্যবহার। নির্দিষ্ট কিছু শব্দ বা ওয়ার্ড থাকলে পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। তার মধ্যে থেকে অনেকগুলো শব্দই আছে, আমি 4-5টা শব্দ বাছাই করেছি। অনস, অ্যাগো, এস্টারডে, লং অ্যাগো, লং সিন্স, লাস্ট, এটসেট্রা। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমার প্রথম এক্সাম্পল হচ্ছে আই কাম হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, অতএব ভার্বের রূপটাও আমাদেরকে পাস্ট করতে হবে। খুব ইজি সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কামের পাস্ট ফর্ম তোমরা সবাই জানো, তাই না? কেম। আমি এখানে কেম ভার্বের পাস্ট রূপটি লিখলেই আমাদের সঠিক ভার্বের ব্যবহার হয়ে যাচ্ছে। আমার নেক্সট এক্সাম্পল, আই সি ইউ লং অ্যাগো। তো লং অ্যাগো দিয়ে আমরা বুঝতে পারছি, এই শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা অতীতকাল, পাস্ট টেন্স নির্দেশ করছে। তবে আমাদের এই ভার্বের রূপটি, সি ভার্বটি কোন রূপ? ভার্বের কোন রূপ? প্রেজেন্ট রূপ। এটাকে আমরা পাস্ট রূপে রূপান্তর করব। সি এর পাস্ট রূপও তোমরা জানো, স। আই স ইউ লং অ্যাগো। আমার পরবর্তী রুল রুল নং 2, ইউজ অফ পার্টিসিপল জেরান্ট। তোমরা পার্টিসিপল এবং জেরান্টের কথা মনে আছে কি তোমাদের? হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যোগ করেই পার্টিসিপল এবং জেরান্ট গঠন করা হয়। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। এখানে আমি দুটা রেখেছি ব্র্যাকেটে। দেখো, একই সেন্টেন্সে দুটি ভার্ব হলে অথবা শুরুতে ভার্ব থাকলে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করব। এই এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা। রান ভার্বটি প্রথমে আছে, এর সাথে আমরা আইএনজি যোগ করে রানিং ইজ নট ইজি ওয়ার্ক অ্যাজ ইউ থিঙ্ক। দৌড়ানো সহজ কাজ নয় যেমন তুমি চিন্তা করো। এরপরের এক্সাম্পলটা দেখো, একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব হয়, তো আই নোটিস দ্য ল্যাম্প ম্যান ফাইন্ড, ব্র্যাকেটে আছে ফাইন্ড, হিজ লস্ট স্টিক। তার লাঠি হারিয়ে যাওয়া লাঠি খুঁজছিল। এখানে নোটিস একটা ভার্ব, ফাইন্ড একটা ভার্ব। এরকম একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, আমরা দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল অথবা জিরান্ট গঠন করতে পারি। এইভাবেই আমাদের, আর যেহেতু নোটিস প্রথম ভার্ব এবং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা পার্টিসিপল গঠন করব। রুল 3 আছে ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো সবার মনে আছে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু
নির্দিষ্ট শব্দ যদি থাকে বা নির্দিষ্ট কিছু ওয়ার্ড দেখে আমরা রুস্টার রাইট ফর্ম অফ ভার্বস করতে পারি, ভার্বের সঠিক ব্যবহার করতে পারি। যেমন কিছু শব্দ আমি এখানে দিয়েছি, ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, অকেশনালি। এক্সাম্পল দিয়ে দেখাই, হি ইউজুয়ালি টেক হিজ ব্রেকফাস্ট অ্যাট 8:30 AM। ইউজুয়ালি শব্দটার জন্য এটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রেও আমরা জানি যে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস বসে। আবার আমরা এরকম ইউজুয়ালি শব্দটা পেয়েছি, তো ভার্বের সঠিক রূপের জন্য আমাদের এখানে অ্যাজ যোগ করে আমরা সঠিক ভার্বটি ভার্বের সঠিক রূপটি ব্যবহার করতে পারি। হি অলওয়েজ রিডস দ্য কোরআন। এখানেও অলওয়েজ শব্দটার জন্য এবং অলওয়েজ শব্দটা দেখেই আমরা ভার্বের মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে পারি। রিডের সাথেও আমরা এস যুক্ত করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, হি অলওয়েজ রিডস দ্য কোরআন। রুল 4, ইউজ অফ প্যাসিভ ভয়েস। এটা খুবই ইম্পর্টেন্ট। প্যাসিভ ভয়েস তোমাদের মনে আছে কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা যেখানে সক্রিয় হয়ে কাজটি সম্পন্ন করে, আর প্যাসিভ ভয়েসে কাজটি কর্তা নিষ্ক্রিয়ভাবে সম্পন্ন করে। সেক্ষেত্রে আমরা বি ভার্ব প্লাস ভার্ব থ্রি বলতে হবে, তোমরা বুঝতে পেরেছো যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা মডালস ভার্ব প্লাস বি। মডাল ভার্বের পরে তোমরা বি বসাবে, বি ভার্ব না, এটা বি প্লাস ভার্ব থ্রি। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, দ্য বয়েজ সেন্ট টু স্কুল yesterday। দ্য বয়েজ বালকেরা, তো বয়েজ এবং আমরা একটা টেন্স অনুসারে yesterday কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমি এই বি ভার্ব এখানে কি ব্যবহার করতে পারি, দ্য বয়েজ ওয়ার। এরপর সেন্টের ভার্ব থ্রি করতে হবে। ভার্ব থ্রি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সেন্টের পাস্ট পার্টিসিপল সেন্ট, এখানে টি হবে, সেন্ট টু স্কুল yesterday। তাহলে আমার সঠিক ভার্বের ব্যবহারটা হচ্ছে দ্য বয়েজ ওয়ার সেন্ট টু স্কুল yesterday। নেক্সট, দ্য বুক উইল সেল at a cheap rate। এটা প্যাসিভ ভার্বের দ্য বুক উইল, এটা উইল হচ্ছে তোমার মডেলস ভার্বের পরে মডেলস, শ্যাল, উইল, তোমরা জানো এগুলো মডেলস ভার্ব। তো শ্যালের উইলের পরে আমরা এখানে বি লিখব, বি সেলের পাস্ট, এখন আমরা সেলের পাস্ট রূপটা লিখব। সেলের পাস্ট রূপ হচ্ছে কি, সোল্ড। তাহলে আনসারটা কি দাঁড়ালো, দ্য বুক উইল বি সোল্ড অ্যাট এ চিপ রেট। এ পর্যায়ে আমরা আমাদের রুল 5-এ চলে আসি। রুল 5-এ আছে ইউজ অফ মডেল ভার্ব। ইউজ অফ মডেল ভার্ব প্লাস ভার্ব 1। মডেলস ভার্ব মনে আছে তো তোমাদের? একটু আগেও আমি বলছিলাম ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, মে, এগুলো মডেলস ভার্ব। তো অ্যাক্টিভ ভয়েসে তোমার মডেলস ভার্ব প্লাস ভার্ব 1 হলেই হয়ে যাচ্ছে। এক্সাম্পলের মাধ্যমে দেখি। এক্সাম্পলে আমরা প্রথমে নিয়েছি ইউ হ্যাভ টু। তো হ্যাভ টুতে তোমরা বুঝতে পারছো, হ্যাভ টু হচ্ছে মডেলস। ইউ হ্যাভ টু ব্র্যাকেটে আছে ডু দিস। যেহেতু ভার্ব 1, আমার ডুটাও আছে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, ডু ভার্ব 1-এ আছে। অতএব ইউ হ্যাভ টু
ডু দিস। আমরা দ্বিতীয় এক্সাম্পলটায় যাই। দিস প্রবলেম মাস্ট সলভ ইমিডিয়েটলি। দিস প্রবলেম মাস্ট, এটা হচ্ছে এক প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দিস প্রবলেম মাস্ট, মাস্ট থাকলে এখানে একটা বি ব্যবহার করতে হবে। মডালসটা মাস্ট থাকলে এখানে বি ব্যবহার করতে হবে। আমরা তাহলে বসাই বি, এবং তখন ভার্ব অ্যাক্টিভ ভয়েস হলে ভার্ব 1 হচ্ছে, প্যাসিভ ভয়েস এটা দি প্রবলেম মাস্ট বি সলভড। আমাদের এখানে মূল ভার্বে পাস্ট পার্টিসিপাল করতে হবে, মানে ভার্ব 3 করতে হবে। এর জন্য আমরা সলভকে করে দিচ্ছি সলভড। দিস প্রবলেম মাস্ট বি সলভড ইমিডিয়েটলি। বুঝতে পেরেছো তোমরা? নেক্সট রুলটা হচ্ছে রুল 6, ইউজ অফ নেগেটিভ সেন্স ইউজিং অক্সিলারি ভার্ব। টেন্স অনুসারে এই অক্সিলারি ভার্বের, সাহায্যকারী ভার্বের ব্যবহার করবে তোমরা টেন্স অনুসারে ডু, ডাস অথবা ডিডের ব্যবহার করতে হবে। উই নট টু, এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি উই নট টু গো টু কলেজ এস্টারডে। এস্টারডে কি বুঝতে পারছো তোমরা? আমরা এই ধরনের অনেকগুলোই পেছনেও করে আসছি, এটা হচ্ছে অতীতকাল নির্দেশ করছে। অতএব আমাদের ডিড ব্যবহার করে এটা করতে হবে। তাহলে উই ডিড নট বাট ডিডেন্ট, ডিডেন্ট go to college yesterday. এবার আমরা রুল 7-এ চলে আসি, ইউজ অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মনে আছে তোমাদের? ইনফিনিটিভে উদ্দেশ্য বোঝাতে টু প্লাস ভার্ব 1। এছাড়া যদি পাশাপাশি দুটি ভার্ব হয় তাহলে মাঝে টু বসে। দেখো এক্সাম্পলে কি আছে, উই অল ওয়েন্ট টু মাস্ট টেক প্রেয়ার। এখানে টেক মূল ভার্বের প্রেজেন্ট রূপ। তো আমাদের ইনফিনিটিভ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট রূপের পূর্বে টু বসালে ইনফিনিটিভ হয়। তাহলে আমরা টেকের আগে এখানে টু বসাবো, টু টেক এ প্রেয়ার। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে আই উইশ ফিল আপ মাই ডিমান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। পাশাপাশি দুটো ভার্ব হলে মাঝে টু বসবে। দেখো এখানে দুটো ভার্ব বলতে উইশ ইচ্ছা, এটাও তোমার একটা ভার্ব, ফিল একটা ভার্ব। অতএব আমরা টুটা কোথায় ব্যবহার করব? ফিলের আগে। টু ফিল আপ মাই ডিমান্ড সুন অ্যাজ পসিবল। এবার আমরা রুল 8 দেখি। রুল 8-এ ইউজ অফ ওয়ার। আমরা ওয়ার কোথায় ব্যবহার করব? ইজি এবং কমন, এটা তোমাদের পরীক্ষায় একটা সেন্টেন্স হলেও প্রতিবারই দেখা যাচ্ছে এই ধরনের একটা সেন্টেন্স আসে। তো ইচ্ছাসূচক বাক্যে বি ভার্ব থাকলে এর পার্সনের ক্ষেত্রে ওয়ার বসে, অন্য ভার্ব থাকলে পাস্ট ফর্ম হয়। সাধারণত এটাই আসে। আমি একটা এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে, দেখো আই উইশ। তোমরা তো উইশটা সবাই জানো যে এটা ইচ্ছা। তো আই উইশ, আই, এই আইয়ের পরে বি ভার্ব দেওয়া আছে, তাই না? ব্র্যাকেটে দেওয়া আছে, তোমাকে বি ভার্ব ব্যবহার করতে হবে। অতএব এই বি ভার্বের জায়গায় আমরা ওয়ার ব্যবহার করব। ওয়ার ব্যবহার করি আমরা ভার্বের সঠিক রূপটি পেয়ে যাব। আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন। এবার আমরা রুল 9-এ চলে আসি, ইউজ অফ জেনারেল টেন্স। মানে সাধারণ যেই টেন্সের উপরে, এর উপরে কিন্তু বেশ কয়েকটা সেন্টেন্স থাকে এবং টেন্সে আমি তোমাদেরকে অনেক দেখিয়েছি, সবগুলো টেন্সেই প্রায় রাইট ফর্ম অফ ভার্বস করানো হয়েছে। তো তার থেকে আমি যেটা দেখেছি বিগত সালের প্রশ্নে, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, এই 4টি থেকেই বেশি প্রশ্ন থাকে। তাই আমি এর মধ্যে থেকেই তোমাদের দুটো এক্সাম্পল দেখাচ্ছি। দেখো প্রথম এক্সাম্পল, হি ব্র্যাকেটে আছে সিং এ সং নাও। নাও দিয়ে কি মনে আছে এটা কোন টেন্স? নাও দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট এবং চলছে কন্টিনিউয়াস টেন্স। অ্যাম আই রাইট? সো
আমরা এখানে হি এর পর সাবজেক্টের পর কী ব্যবহার করতে পারি, ইজ, এরপর মূল ভার্বের শেষে কন্টিনিউয়াসের গঠন মনে আছে তো মেয়েরা? প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন এম ইজ অথবা আর এবং মূল ভার্বের শেষে আইএনজি। হয়ে গেল সঠিক ভার্বের ব্যবহার। পরবর্তীটা দেখি আমরা। হি গো আউট জাস্ট নাও থাকলে এটা কোন টেন্স হয়? এটাও প্রেজেন্ট, তবে প্রেজেন্টে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা পারফেক্টের গঠনটা একটু স্মরণ করি। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, মূল ভার্বের কী হবে, কোন রূপ হবে? মূল ভার্বের পাস্ট রূপ, মানে ভার্ব 2, সরি ভার্ব 3 হবে, এটা ভার্ব 3 হবে। আমি একটু ভুল করে ফেলেছি, কিন্তু তোমার প্রত্যেকটা পারফেক্টই আমাদের ভার্ব 3 হয়, তাই না? তো হি এর পরে আমরা হ্যাজ বসাবো, হ্যাজ, আর গো এর পাস্ট রূপ হচ্ছে গন। হি হ্যাজ গন আউট জাস্ট নাও। ওকে, আমরা লাস্ট রোজে চলে আসছি, ইউজ অফ কন্ডিশনাল। সেটা কন্ডিশনাল অনেকগুলো হয়, এখানেও যেগুলো সাধারণত তোমাদের আসে, আমি 2টা কন্ডিশনাল দেখাবো তোমাদের 2টা এক্সাম্পলের মাধ্যমে। প্রথমটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, দ্বিতীয়টা হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস কুড অথবা মাইট, এরপর ভার্ব 1। তো প্রথম এক্সাম্পলে চলে আসি আমরা। ইফ হি ওয়ার্কস হার্ড হি শাইন ইন লাইফ। ইফ প্রেজেন্ট টেন্স, ওয়ার্কস হার্ড, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ওয়ার্কস হার্ড এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। অতএব আমরা কি করব, এটা ইফ করব, প্রেজেন্ট টেন্স আছে হি, আর এটাকে কি করতে হবে? ফিউচার। তো ফিউচার টেন্সে গঠন করতে হলে, পরবর্তী সেন্টেন্সকে তোমার ফিউচার টেন্সে গঠন করতে হলে সাবজেক্টের পর কি আনতে হচ্ছে? উইল। হি উইল, একটা সাহায্যকারী ভার্ব বসালেই আমাদের ফিউচার টেন্স গঠন হয়ে যাচ্ছে, শাইন ইন লাইফ। ওকে, আমরা নেক্সট নিয়মটা দেখি। ইফ আই হ্যাড সিন হিম আই টেল হিম দ্য ম্যাটার। এটা আমরা দ্বিতীয় নিয়মটা করব। ইফ, দেখো আই হ্যাড সিন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পাস্ট টেন্স, তো আমরা উড, কুড অথবা মাইট ব্যবহার করব। এই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার হতে পারে বলো তো? মাইট। মাইট, টেলেরটা পরে আমরা করবো মাইট হ্যাভ। মাইট হ্যাভ, এরপরে টেলের পাস্ট রূপ হচ্ছে টোল্ড। তো আমাদের এটাও হয়ে গেল সঠিক ভার্বের ব্যবহার। ইফ আই হ্যাড সিন হিম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। তোমরা বেশি বেশি করে এই রোজগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।